গাইস দেখুন, আমি একটু আগেই নগদ থেকে আমার কার্ড মিটারে 985 টাকা রিচার্জ করেছিলাম, কিন্তু নগদ আমাকে এখনও মিটারে টাকা ঢোকানোর জন্য টোকেন নাম্বারটি এখনও দেয় নাই। টাকা রিচার্জ করেছিলাম, অনেকক্ষণ হয়ে গেল, কোনো মেসেজই নগদ থেকে আসছে না। তাই এই ভিডিওতে আমি দেখাবো যে নগদ থেকে আপনার কার্ড মিটারে টাকা রিচার্জ করার পর টোকেন যদি না আসে তাহলে কিভাবে একদম সহজ পদ্ধতিতে বের করবেন। এই পদ্ধতিটা ব্যবহার করে নেস্কো প্রিপেড, ওয়েস্ট জোন, পল্লী বিদ্যুৎ, পিডিবি প্রিপেড এই সবগুলা টোকেন একসাথে বের করতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে রাখুন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি নগদে ঢুকে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন 5টা 9 মিনিটে আমি পিডিবি প্রিপেড একটা রিচার্জ করেছিলাম, তো এটারই টোকেন আসে নাই। তো এখানে আমি আবারও বলছি, নেস্কো প্রিপেড, ওয়েস্ট জোন, পল্লী বিদ্যুৎ এই সবগুলার টোকেন বের করার প্রসেস কিন্তু এই একটাই। তো ভালো করে লক্ষ্য করুন। প্রথমে আপনাদের নগদ অ্যাপটি আবার ওপেন করতে হবে। তো আমি আবার নগদ অ্যাপটি ওপেন করলাম। তারপর এখানে দেখুন মোর সার্ভিস বলে একটি অপশন রয়েছে। তো এটাই আমাদের টোকেন বের করার একমাত্র অপশন। এই মোর সার্ভিসেস অপশনটি যারা এজেন্ট নগদ ব্যবহার করেন, মানে দোকানদার যারা রয়েছেন, তাদের কিন্তু এই অপশনটা থাকবে না। একমাত্র যাদের পার্সোনাল নগদ অ্যাকাউন্ট রয়েছে, আমার আপনার সবার, তাদের থেকেই থাকবে এই অপশনটি। তো দোকানদার ভাইদের উদ্দেশ্যে যদি আমি বলি, আপনারা যদি আপনার নগদ এজেন্ট থেকে মিটার রিচার্জ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনারাও কিন্তু এরকম একটি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এই অপশনের মাধ্যমে টোকেন বের করতে পারবেন। কিভাবে বের করবেন সেটা হলো, এটার উপরে টাচ করবেন, তারপর এখানে নিচে দেখুন প্রিপেড বিল পেমেন্ট টোকেন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। তারপর এখানে বিল পেমেন্ট টোকেন রিট্রিভাল, এটার উপরে ক্লিক করে দিবেন। নিচে অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসেস, এটাতে ক্লিক করবেন। তারপর দেখুন এখানে মেন অপশন চলে আসবে। ওপরে সিলেক্টেড বিলার নেম, এটার উপরে ক্লিক করে আপনার কার্ড মিটার যে ধরনের সেটা সিলেক্ট এখান থেকে করতে পারেন। মানে ডেস্কো প্রিপেড হলে ডেস্কো প্রিপেড সিলেক্ট করবেন, নেস্কো প্রিপেড হলে নেস্কো সিলেক্ট করবেন, ওয়েস্ট জোন হলে ওয়েস্ট জোন, পল্লী বিদ্যুৎ হলে পল্লী বিদ্যুৎ, পিডিবি প্রিপেড হলে পিডিবি প্রিপেড। তো আমারটা যেহেতু পিডিবি প্রিপেড, সো আমি এখান থেকে পিডিবি প্রিপেড এটা সিলেক্ট করব। তারপর এখানে নিচে সার্চ বাই মিটার অ্যাকাউন্ট, কনজিউমার নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি। তো আপনি আপনার নগদ থেকে যেভাবে আপনি রিচার্জ করেছেন, তখন যে একটা SMS আসছে বা আপনার নগদে একটা ট্রানজ্যাকশন আইডি রয়েছে, সেটা দিয়েও আপনি টোকেন নাম্বার বের করতে পারবেন। আবার আপনি চাইলে মিটার নাম্বার এখানে দিয়েও টোকেন নাম্বার বের করতে পারবেন। তো আমি এখানে আমার মিটার নাম্বারটি এখানে দিয়ে দিব। অলরাইট, তো আমি এখানে আমার মিটার নাম্বারটি এখানে ভালোভাবে লিখে দিলাম। মানে যে মিটার নাম্বারে আমি রিচার্জ করেছিলাম, টোকেন নাম্বার আসে নাই, সেই মিটার নাম্বারটি এখানে লিখে দিলাম। তারপর নিচে আই এম নট এ রোবট, জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনি মানুষটাকে রোবট সেটা চেক করবে। তো এখানে যেহেতু বলছে বাসেস, মানে বাস কোনগুলা সেখানে সিলেক্ট করতে, তো আমি এখান থেকে বাসগুলা সিলেক্ট করে দিব, মানে বাসের আইকনগুলোতে টাচ করে দিব। তারপর নিচে ভেরিফাই যে অপশনটা রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। সাথে সাথে দেখবেন এটাতে টিক মার্ক বসে যাবে। তো নিচে সার্চ অপশন, এটাতে ক্লিক করে দিবেন। দেখবেন একটু লোড হয়ে এখানে একটা ইন্টারফেস শো করবে। সো দেখুন গাইস, ফাইনালি এই মিটারে যতগুলো রিচার্জ হয়েছে, মানে নগদ থেকে যতগুলো রিচার্জ হয়েছে সবগুলো লিস্ট এখানে চলে আসবে। মানে কোন কোন তারিখে আপনি কোন কোন রিচার্জ করেছিলেন সেগুলোর টোকেন নাম্বারও চলে আসবে। তো আপনি যখন রিচার্জ করেছিলেন সেটা টাইম অনুযায়ী আপনি এটা বের করবেন। তো দেখুন আমি 5টা 9 মিনিটে মিটারটি রিচার্জ করেছিলাম। দেখতে পাচ্ছেন 17টা 9, মানে 5টা 9। তো দেখতে পাচ্ছেন এটার পাশে ট্রানজ্যাকশন আইডি রয়েছে এবং একদম শেষে টোকেন নাম্বারটি রয়েছে। তো এখান থেকে আপনি চাইলে কপি করতে পারেন, আর না চাইলেও আপনি এখান থেকে দেখে দেখে আপনার মিটারে সবগুলো নাম্বার টাইপ করে টাকা রিচার্জ করতে পারেন। সো গাইস, আমি আবারও বলছি, যদি আপনাদের যদি ভিন্ন কোম্পানির হয়, মানে নেস্কো, ডেস্কো বা পল্লী বিদ্যুৎ, সেম আপনাদের কনজিউমার আইডি বা অ্যাকাউন্ট নাম্বার বা মিটার নাম্বার সেমভাবে বসাবেন। আর ভেরিফাইতে ক্লিক করে আপনি সার্চে ক্লিক করে দেবেন। সাথে সাথে আপনি যদি নগদ থেকে রিচার্জ করে থাকেন, সেটার টোকেন আপনি এখানে পেয়ে যাবেন। সো গাইস, এই ছিল আজকের নগদ থেকে যদি আপনি টাকা রিচার্জ করে থাকেন বা যদি টোকেন নাম্বার না আসে, সেটাকে বের করবেন, সেটার মেথড। আর যদি এখানে যদি আপনি টোকেন নাম্বার যদি বের করতে না পারেন, তাহলে কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক রয়েছে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি সেখানে আপনাদের টোকেন নাম্বার বের করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি উপকার হয়ে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখা হবে আরেকটা নতুন ইন্টারেস্টিং এন্ড হেল্পফুল ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।